অহংকার এই শব্দটির সঙ্গে আমরা সবাই পরিচিত, কিন্তু এই অহংকারটি যদি আমাদের মনের মধ্যে ঢুকে পড়ে তাহলে আমাদের জীবন কীভাবে নষ্ট হতে পারে আমরা নিজেও জানি না। কিন্তু তাই বলে এই নয় যে আমাদের অহংকার করাটা ঠিক না। অহংকার আমরা কোন কোন ক্ষেত্রে করতে পারি, কি নিয়ে করতে পারি, সেটাই আজকে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র খুব সহজভাবে আমাদের মধ্যে তুলে ধরেছে। আমাদের ভিতরে যতগুলি ক্ষতিকারক ভাব আছে তার মধ্যে প্রধান হচ্ছে অহংকার। প্রায় সমস্ত অবগুণের হাত ধরে আমাদের গ্রাস করে। অহংকার কিভাবে তা আমাদের ধীরে ধীরে ধ্বংস করে এবং কিভাবে এর হাত থেকে পরিত্রাণ পাওয়া যায়, ঠাকুর খুব সহজভাবে এগুলোকে আমাদের সামনে তুলে ধরেছে। প্রথমত, অহংকার কি? শ্রী ঠাকুর বললেন, কোনো কিছুর দ্বারা প্রতিহত হলে যা নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় তাই অহং। অহংকে শক্ত করা মানেই অন্যকে না জানা। পরিবার, সমাজে বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রতিহত বাধাপ্রাপ্ত হতেই পারি, কিন্তু মনে যদি এই রকম ভাব থাকে যে নিজের জানাটাই একমাত্র ঠিক আর যা কিছু আছে তা সব ভুল, তখন আমরা যে কোনো উপায়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাই। তখন আমরা পরপর ভুল করতে থাকি, অন্যকে খাটো করার জন্য অশিষ্ট ভাষা প্রকাশ করি, অন্যকে অসম্মান করি। এর ফলে আমরা অন্যকে যেমন জানতে পারি না, তেমন অন্যের মধ্যে যা কিছু জ্ঞান আছে তা থেকেও নিজেকে বঞ্চিত করি। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন, অহংকার যত ঘন, অজ্ঞানতা তত বেশি, আর অহং যত পাতলা, জ্ঞান তত উজ্জ্বল। আসলে অহংকার হলো হীনমন্যতারই অভিব্যক্তি। আমরা যখন নিজেদের অযোগ্যতাকে, অপ্রাপ্তিকে মেনে নিতে পারি না, তখন তাকে ঢেকে রাখার ব্যর্থ চেষ্টা করি অহংকারের মোড়কে। কিন্তু এর ফলে অযোগ্যতা যোগ্যতায় রূপান্তরিত হয় না, বরং অযোগ্যতার মাত্রা বাড়তে থাকে। অনেক সময় অভিজাত্যকে অহংকারের সাথে গুলিয়ে ফেলা যায়। একজন মানুষ যখন ঠিক জন্মগত সংস্কারের ওপর দাঁড়িয়ে নিজেকে তিল তিল করে গড়ে তোলার তপস্যার মধ্য দিয়ে, তখন তার চলনে বলনে যে সহজাত্য প্রকাশ ঘটে তাই হলো অভিজাত্যের অভিব্যক্তি। চরিত্রের নির্মাণ যত এগিয়ে চলে, অভিজাত্যের ভিত্তিও তত মজবুত হতে থাকে। এর সাথে অহংকারের বিন্দুমাত্র সংযোগ নেই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা ছিলেন অভিজাত্যের মূর্ত বিগ্রহ। অভিজাত্য সম্পূর্ণ মানুষ সহজেই অন্যের সমীহ আদায় করে নেয়। দ্বিতীয়ত, কি বিষয়ে আমাদের অহংকার হতে পারে এবং অহংকারী মানুষের প্রকাশ কেমন, সে বিষয়ে শ্রী শ্রী ঠাকুর বললেন, যে কোনো বিষয় নিয়ে আমাদের অহংকার হতে পারে, কারণ এর মধ্যে সারবস্তু কিছুই নেই, পুরোটাই ফাঁপা। শ্রী শ্রী ঠাকুর বললেন, যে সত্য প্রচার করতে গিয়ে আপন মহত্বের গল্প করে এবং সব সময় আপনাকে নিয়েই ব্যস্ত আর নানা রকমের কায়দা করে নিজেকে সুন্দর দেখাতে চায়, যার প্রতি অঙ্গে সঞ্চালনে ঝলকে ঝলকে অহংকার ফুটে বেরোচ্ছে, যার প্রেমে অহংকার, কথায় অহংকার, দীনতায় অহংকার, বিশ্বাসে, জ্ঞানে, ভক্তিতে, নির্ভরতায় অহংকার, সে হাজার পণ্ডিত হোক আর সে যত বড়ই জ্ঞান ভক্তির কথা বলুক না কেন, নিশ্চয় যেন সে ভণ্ড। তার কাছ থেকে বহু দূরে সরে যাও, শুনো না তার কথা, কিছুতেই তার হৃদয়ে সত্য নেই। মনে সত্য না থাকলে ভাব আসবে কি করে? তাই জ্ঞান, ভক্তি, প্রেম, দীনতা, বিনয়, বিশ্বাস, নির্ভরতা, কোনো শৈল্পিক গুণাবলীর যে কোনো বিষয় নিয়েই
আমরা অহংকার হয়ে উঠতে পারি। ভিতরে সার বস্তু না থাকলে, সত্য না থাকলে অহংকার দিয়ে শূন্যতাকে ঢেকে রাখার ব্যর্থ চেষ্টা করি, কিন্তু তাতে শূন্যতা আরও প্রকট হয়। আবার অহংকারী মানুষের প্রকাশ কেমন, সে বিষয়ে শ্রী শ্রী ঠাকুর বললেন, যেখানে দেখবে কেউ বিশ্বাসের গর্বের সহিত সত্যের বিষয় বলছে, দয়ার কথা বলতে বলতে আনন্দ এবং দীনতায় অধীর হয়ে পড়েছে, প্রেমের সহিত আবেগ ভরে সব্বাইকে ডাকছে, আলিঙ্গন করছে, আর যে মুহূর্তে তার মহত্বের কথা কেউ বলছে তা স্বীকার করছে না, বরং দীন এবং ম্লান হয়ে বুক ভাঙার মতো হয়ে পড়েছে, খুব ঠিক তার কাছে উজ্জ্বল সত্য আছেই আছে। আর তার সাধারণ চরিত্রেও দেখতে পাবে সত্য ফুটে বেরোচ্ছে। অহংকারী মানুষ অঢেল বাহ্যিক এবং অন্তরের ঐশ্বর্যের অধিকারী হওয়া সত্ত্বেও তার ভিতর নিজের কোনো বাহাদুরি অনুভব করে না, কারণ এগুলো তার সহজাত হয়ে ওঠে। যেমন শ্বাস প্রশ্বাস করার জন্য আমাদের কোনো অহংকার হয় না, কারণ এটা আমাদের সহজাত বৈশিষ্ট্য। তৃতীয়ত, অহংকারের হাত ধরে কি কি অবগুণ আমাদের চরিত্রকে অধিকার করে। শ্রী ঠাকুর বললেন, অহংকার আসক্তি এনে দেয়, আসক্তি এনে দেয় স্বার্থবুদ্ধি, স্বার্থবুদ্ধি আনে কাম, কাম হতেই ক্রোধের উৎপত্তি, আর ক্রোধ থেকেই আসে হিংসা। অহংকারী মানুষের মধ্যে একটা ভাব থাকে যে তার সব লাগাবে ধন সম্পত্তি, প্রতিপত্তি, প্রতিষ্ঠা, আরও সবগুলো যখন সে না পায় তখন তার মধ্যে ক্রমে ক্রমে হিংসা, প্রতিশোধ, স্পৃহা এই সমস্ত ভাব সৃষ্টি হয়, যা তাদের ধীরে ধীরে সংকুচিত করে ফেলে। তিনি আরও বললেন, অহংকার থেকেই আসক্তি আসে, আসক্তি থেকে অজ্ঞানতা আসে, আর অজ্ঞানতাই দুঃখ। অহংকারের উল্টো দিকে আছে ভক্তি। শ্রী ঠাকুর বললেন, ভক্তি এনে দেয় জ্ঞান, জ্ঞানই সর্বভূতে আত্মবোধ হয়, সর্বভূতে আত্মবোধ হলেই আসে অহিংসা, আর অহিংসা হতেই প্রেম। তুমি যতটুকু যে কোনো একটি অধিকারী হবে, ততটুকু সমস্তগুলির অধিকারী হবে। আসলে অবগুণ যেমন একা থাকতে পারে না, সব্বাইকে নিয়ে থাকে, কোনো সদ্গুণও একা থাকে না, সব্বাইকে নিয়ে থাকে। চতুর্থ, অহংকারের বিষয় ফলসমূহ। এই বিষয়ে শ্রী শ্রী ঠাকুর অনেকভাবে আমাদের সচেতন করেছেন। তিনি বললেন, ধনবান যদি অহংকার হয়, সে দুর্দশায় অবনত হয়। দীনতাহীন অহংকারী ধনী প্রায়ই অবিশ্বাসী হয়, আর তার হৃদয়ে স্বর্গের দ্বার খোলে না। অহংকারী ধনী মলিনতার দাস, তাই জ্ঞানকে উপেক্ষা করে। আসলে অহংকারী মানুষ তার চতুর্দিকে অজ্ঞানতার প্রাচীর গড়ে তোলে, জ্ঞানের আলো সেখানে প্রবেশ করতে পারে না। সর্বশেষ আলোচ্য বিষয়, কিভাবে এই অহংকারের হাত থেকে পরিত্রাণ পাওয়া যায়। সারা পৃথিবীতে এ নিয়ে অনেক গবেষণা হয়েছে এবং আজও হচ্ছে। একটি বিষয় বলা হচ্ছে, কথা বলার সময় আমি শব্দটিকে যথাসম্ভব বর্জন করা জরুরি। আমরা আমাদের পরিবার পরিজনের কাছ থেকে কি পেলাম, আমরা আমাদের পরিবার পরিজনের কাছ থেকে কি পেলাম না তার হিসাব নিকাশ বেশি না করে আমরা তাদের আরও কি দিতে পারি তার হিসাব করা বেশি দরকার। অপরের দোষ অন্বেষণ করার বদলে তাদের গুণ অন্বেষণ করার অভ্যাস মজ্জাগত করে ফেলা একান্তই আবশ্যক। সেবা নেওয়ার বুদ্ধির চাইতে সেবা দেওয়ার বুদ্ধি বেশি থাকা ভালো। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বললেন, দেহ থাকতে অহংকার যায় না, আর ভাব থাকতে অহং যায় না। তবে নিজের অহং আদর্শের উপর দিয়ে প্যাসিভ হয়ে যে যত থাকতে পারে সে তত নিরঅহংকার এবং সে তত উদার। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ বলতেন, দেহ থাকতে আমি বুদ্ধি যাই না,
তাই থাকবি যদি দাস আমি হয়ে। শ্রী শ্রী ঠাকুর আরও বললেন, নিজের গর্ব যত না করা যায় ততই মঙ্গল, আর আদর্শের গর্ব যত করা যায় ততই মঙ্গল। পরমপিতাই তোমার অহংকারের বিষয় হোক, আর তুমি তাতেই আনন্দ উপভোগ করো। অসৎ আদর্শে তোমার অহংকার ন্যস্ত করো না, তাহলে তোমার অহংকার আরও কঠিন হবে। দীনতাকে অন্তরে স্থান দাও, অহংকার তোমার কিছুই করতে পারবে না। অহংকে যত দূরে রাখবে, তোমার জ্ঞান বা দর্শনের পাল্লাও তত বিস্তার হবে। আন্তরিক দীনতার মতো অহংকারকে জব্দ করার আর কিছুই নেই। তিনি বিশেষভাবে বললেন, অহংকার ত্যাগ করো, সৎরূপে অবস্থান করতে পারবে। ঈশ্বরকে সেবা করার বুদ্ধি আমাদের মধ্যে যত প্রবল হবে, তাকে প্রীত ও তুষ্ট করার বাসনা আমাদের যত উদ্দাম হয়, আচার্য নির্দেশ পরিপালনে আমরা যত আকুল ও সক্রিয় হয়ে উঠি, ততই আমরা অহংকারের হাত থেকে পরিত্রাণ পাই। তাই আমরা আমাদের সৎ রূপকে অনুভব করতে পারি। আমরা যে পরমাত্মার অংশ, আমাদের আত্মা যে চির অমলিন, আমরা যে পরমপিতার সন্তান, আমরা যে শক্তির তনয়, সেই অনুভূতি ধীরে ধীরে জাগ্রত হয়। তখন আমরা সৎ রূপে অবস্থান করতে পারি। যেটুকু পাতলা অহংকার অবশিষ্ট থাকে, তা হলো আমাদের আদর্শের অহংকার। আমি যে প্রিয় পরমের আশ্রয়ে আছি, সেই অহংকার। আমরা অহংকারকে যত তরল করে ঈশ্বর প্রেমে দ্রবীভূত করতে পারি, ততই ঈশ্বরকে অনুভব করতে পারি। জীবন আমাদের সার্থক হয়। জয় গুরু।